গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের পূরণ হয়নি। ৭১ to ২৪ সেম টু সেমই আছে। হিন্দু মুসলমান দিয়ে লাভ নেই, তারা ধর্ষণ করছে। যাদেরকে দায়িত্ব দিয়েছিল জনগণ দেশে সুশাসন প্রতিষ্ঠা করার, তারাই এই সমস্ত ভায়োলেন্সের পক্ষে নানানভাবে সমর্থন দিচ্ছে। আমরা চাইবো যে দেশের দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য। আমরা চাই এ দেশের সবাই নিরপেক্ষভাবে বেঁচে থাকুক। এরকম চলতে থাকলে দেশে আইন শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা থাকবে না। তবে এইখানে সরকার এবং প্রশাসনের অনেক সচেতন হওয়া উচিত, কারণ এটা যদি বলি আমরা, হ্যাঁ আমরা ৭১ দেখি নাই, বাট যতটুকু পড়েছি বা জেনেছি তাতে ৭১ to ২৪ সেম টু সেমই আছে। এখানে কোনো কিছু পরিবর্তন হয় নাই, এটা চলছেই। আর সবচেয়ে বড় কথা যে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে আমি মনে করি না কিছু আছে। এই জায়গাটা যে বিভেদটা করা হয়েছে, এই বিভেদটাকে আগে রোধ করতে হবে। কুমিল্লার মুরাদনগরের প্রবাসীর স্ত্রীকে যে গণধর্ষণ, এটি আসলে একটি ন্যাক্কারজনক ঘটনা। যে দেশে আইন শৃঙ্খলা থাকাকালীন অবস্থায় এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটি আসলে সাধারণ মানুষের ধারণার বাইরে ছিল। তবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এই গণ অভ্যুত্থানের পরেও, এই কুমিল্লার মুরাদনগরে কিন্তু এটি একটি তার প্রমাণ। তবে যারা উপদেষ্টায় রয়েছেন, যারা সরকারে রয়েছেন, তাদেরকে উচিত যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কত ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটলে যে ধর্ষণ করার পরে সেই নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া। তো এটি যে বার্তা দেয়, আসলে আমরা কেউ নিরাপদ না, নারীরা নিরাপদ না। নারীদের নিরাপত্তার জন্য যে অভাব সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আসলে গণ অভ্যুত্থানের পরে যে ধরনের সাধারণ মানুষ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের পূরণ হয়নি। আমরা চাইবো যে দেশের দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আসলে কালকের ঘটনাটা সবাইকেই পীড়া দিছে, খুব দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনা প্রথমে আমি নিন্দা করতে চাই। আসলে এই দেশে আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করি। যতদিন বাংলাদেশ তৈরি হয়েছে, বাংলাদেশের আগের থেকেও এই হিন্দু মুসলমান আমরা সবাই একসাথে বাস করি। কালকের ঘটনাটা হিন্দু মুসলমান দিয়ে লাভ নেই, তারা ধর্ষণ করছে, ভিডিও প্রচার করছে। এই ঘটনার আমরা সুষ্ঠু তদন্ত বিচার চাই। বিশেষ করে সেই নারীর নিরাপত্তা, সেই নারীর ফ্যামিলির নিরাপত্তা, এটা সরকার যেন ভালোভাবে খেয়াল রাখে আর তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হয়। কুমিল্লা মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে এটা সত্যি একেবারে ন্যাক্কারজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা গত জুলাইয়ের আন্দোলনের পরে সাধারণ মানুষ যেটা ভেবেছিল যে দেশে শান্তি শৃঙ্খলা ফেরত আসবে, সেখানে ন্যায় বিচার কায়েম হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু প্রকৃত দৃষ্টে আমরা তার কিছুই দেখতে পাচ্ছি না। আসলে রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থাতে আমরা কিন্তু সেদিকটাই দেখছি। যাদেরকে দায়িত্ব দিয়েছিল জনগণ যে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার, তারাই এই সমস্ত ভায়োলেন্সের পক্ষে নানানভাবে সমর্থন দিচ্ছে। এটা হওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা দাবি করি দেশের সুশাসন প্রতিষ্ঠা হোক, কার্যকরী ভূমিকা গ্রহণ করুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুরাদনগরের যে ধর্ষণের ঘটনাটা হলো, এটা কেন হলো? আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সবাই একসাথে ছিলাম, সেক্ষেত্রে দেশটা সবার। আমরা চাই এ দেশের সবাই নিরপেক্ষভাবে বেঁচে থাকুক এবং এই তদন্তের সুস্থ ঘটনা বিচার হোক, আমরা এটাই চাই।